নমস্কার বন্ধুরা, তোমরা চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকে চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আজকে আমি বানাবো কুমড়ো পাতার রোল। তা কুমড়ো পাতার রোলটা তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো কিংবা গরম ভাত ডালের সঙ্গে খাওয়া যাবে। তাহলে কুমড়ো পাতাটা আমি তুলে নেবো। আগে সবার আগে কুমড়ো পাতাটা আমি তুলবো। চলো দেখো, এখানে এখানে দেখেছো কত কুমড়ো গাছ হয়েছে, দেখেছো? এই কুমড়ো পাতাটা আমি তুলে নেবো। এই কুমড়ো পাতাটা আজকে আমি দারুণ স্বাদের একটা রোল বানাবো। তুলে দাও। এবার ঝোড়াটা নিয়ে চলে এসে দেখো, এক ঝোড়া কুমড়ো শাক তুলে নিয়েছি। এই কুমড়ো গাছগুলো দেখো তো এখনো কুমড়ো হয়নি, সবে গাছটা হয়েছে। কুমড়ো পাতাগুলো আমার তোলা হয়ে গেছে। এই পাতাগুলো হলে আমার হয়ে যাবে। এই পাতাগুলো সবার প্রথমে আমার রান্নাঘরে চলে যাবো। চলো, কুমড়ো শাকটা তুলে নিয়ে চলে এসেছি। এবার কুমড়ো শাকগুলো আমি বেছে নেবো। তাই এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই কুমড়ো শাকগুলো সবার প্রথম আমি পোকা টোকা যা আছে বেছে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে কুমড়ো শাকগুলো ভালো করে কেটে নেবো। এই কুমড়ো পাতায় অনেক কিছু জীবাণু থাকে, অনেক কিছু নোংরা থাকে, পোকা থাকে, সেইগুলো ভালো করে বেছে নেবো আগে। কুমড়ো শাকগুলো দেখো তুলতেই মাত্র সঙ্গে সঙ্গে নেতিয়ে গেছে, কারণ একদম কচি কুমড়ো পাতাগুলো, ওই জন্য সঙ্গে সঙ্গে নেতিয়ে গেছে। পাতাগুলো তো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার পাতাগুলো এই যে বোটাটা আছে, এই বোটাটাকে একটু কেটে বাদ দেবো। এই যে এভাবে যে আঁশটা আছে, আঁশটা ফেলে দেবো। দেখো, বুঝেছো? এই পাতাটা আমার হয়ে গেছে কাটা। এরকম ভাবে প্রত্যেকটা পাতা এইভাবে ডাঁটাগুলো কেটে ফেলে দিতে হবে। দেখো, পাতাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই কুমড়ো পাতাগুলো গায়ে কিন্তু কাঁটা আছে। এই পাতাগুলো কাটা আছে, যার জন্য ওই আঁশগুলো ফেলে দিতে হয়েছে। এবার এইগুলো কাটা হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। দেখো, এই ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। দেখো, পাতাগুলো ধুয়ে এনে উনুনটা জেরে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি পাতাগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য। জল, সামান্য লবণ, পাতাগুলো ধুয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি। এরকম ভাবে গুছিয়ে নিয়েছি। দেখো, এই এরকম কুচানো অবস্থায় আমি গরম জলে দিয়ে দেবো। সামান্য 1 মিনিট মতন একটু ভাপিয়ে নেবো। এক ফুট ভাবে ভাপানো হয়ে গেছে। আমি পাতাগুলো ফের এবারে উল্টো পিঠে ভাপিয়ে দিচ্ছিলাম। কেন গায়ে কুমড়ো পাতার গায়ে অনেকটা কাঁটা আছে, এই ভাপালে কাঁটাটা নরম হয়ে যাবে আর পাতাটাও নরম হয়ে যাবে। পাতাগুলো 1 মিনিট মতন হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে পাতাগুলো। এবার আমি তুলে নিচ্ছি। এরকম একটা ঝোড়া নিয়েছি, এরকম ঝোড়াতে দিয়ে দেবো জলটা ঝাড়াবার জন্য। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। একটা আলুর পুর রেডি করে নেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারি সাইডে ভালো করে মাখিয়ে দিলাম। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেবো। একটু ভালো করে লাল করে ভেজে নেবো। সুন্দর করে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা তো খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখানে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা একটু অল্প দেবো, যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। সামান্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য অল্প কিছু দিয়ে দেবো জিরের গুঁড়ো। ভালো করে নেড়ে নেবো একটু। এখানে দিয়ে দেবো চাট মশলা। সামনে একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেবো।
এবার আলু মাখাটা দিয়ে দেবো। আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছিলাম, এই আলু মাখাটা এবার দিয়ে দেবো। এই আলু মাখাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো সুন্দরভাবে। এখানে আমি আমিষ ভাবে করলাম, তোমরা মনে করে নিরামিষ ভাবে এটা বানাতে পারো। এবার সবার শেষে আমি লবণটা দিয়ে দিলাম। এখানে আমি টমেটো ধনে পাতাটা দিলাম না, গরম মশলাটা দিলাম না, মনে করলে তোমরা এগুলো দিতে পারো। এই আলুর পুরটা আমার হয়ে গেছে, এবার আমি পাত্রটা তুলে নেবো। তুলে নিয়ে ঠান্ডা করে নেবো একটু। এই যে কুমড়ো পাতাগুলো ভাবিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এবার এই কুমড়ো পাতাগুলো দিয়ে আমি রোলটা বানিয়ে নেবো। প্রথম পাতাটা এইভাবে দেবো, এই আলুর পুরটা নেবো হাতে, এটা লম্বা করে নিয়ে আলুর পুরটা লম্বা করে দেবো। এইভাবে মুড়ে দেবো, দিয়ে এইভাবে পাক খাইয়ে নেবো। এইভাবে পাক খাইয়ে নিয়ে রোলটাকে বানিয়ে নেবো। এই আমার একটা রোল রেডি। আর একটা বানিয়ে নিলাম। এইভাবে সব কুমড়ো পাতা রোলগুলো বানিয়ে নেবো। আমার এখানে 4টে রেডি করা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, দেখো কতটা দেখতে ভালো লাগছে। দেখো দেখো আমার কুমড়ো পাতার রোলগুলো হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো দেখেছো কতটা সুন্দর হয়েছে, আর এই সাইজে পাতার সাইজে ছোট বড় ওই জন্য হয়েছে, একরকম সাইজে হয়নি। দেখেছো কোনোটা ছোট হয়েছে কোনোটা বড় হয়েছে, তার মানে পাতার যেরকম সাইজ সেরকম সাইজেই এটা রোলটা বানানো হয়েছে। এই রোলটা বানানো হয়ে গেছে, এই রোলটা ভাজবার জন্য এটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। বেসনটা নিয়েছি আমি এখানে 200 গ্রাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা পাতার সময় ভাবানোর সময় দিয়েছি, আলু পুর করার সময় দিয়েছি। এখানে সামান্য ব্যাটারটার জন্য অল্প লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু বেকিং সোডা। আর দিয়ে দেবো আমি চাল বাটা। এই চাল বাটাটা আমি শিলে বেটে নিয়েছি, সিদ্ধ চাল ভিজে বেটে নিয়েছি। আর মনে করলে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, আর মনে করে আতপ চালের গুঁড়োটাও দিতে পারো। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়োটা দিয়ে দিলাম। গুঁড়ো না, শিলের বেটে বাটা দিয়ে দিচ্ছি। এটা চাল বাটাটা দিলে আর কি স্ন্যাক্সটা ভালো মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একবারে বেশি জল দিতে যাবে না, অল্প অল্প জল দিয়ে দেখো ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই বেসন এই ব্যাটারটা ভালো করে মাখাতে হবে, এরকম ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মাখাতে হবে, তাহলে জিনিসটা ফুলবে আর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দেখো আমি কেমন ভাবে মাখিয়ে নিয়েছি, এরকম ভাবে বেসনটা মাখাতে হবে। এরকম ঘনত্বটা আছে দেখো। উনুনটা জেলে দিয়ে কড়া বসিয়ে দিই তেলটা দিয়ে গরম করবার জন্য। এবার এই রোলগুলো ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশে তেলের উপর দিয়ে দেবো। এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে। যে দিকটা পাতাটা মোড়া আছে সেই দিকটা ভাবে দিতে হবে। দেখো এক পিঠ করে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি।
অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখো এরকম ভাবে একটু ধীরে সুস্থে সময় নিয়ে ভাজতে হবে। দেখো আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো, শক্ত মোরমরে হয়েছে, ভালো মুচমুচে হয়েছে, ভালো। আওয়াজটা শুনেই বুঝতে পারা যাবে। এইভাবে বাকিগুলো আছে ভেজে নেব। এটাকে দু রকম নাম দেওয়া যাবে, এটা কুমড়ো পাতা চপ বলা যাবে বা কুমড়ো পাতা রোল বলা যাবে। এখন তো বর্ষাকাল চলে এসেছে বন্ধুরা, এই কুমড়ো পাতা চপটা যদি সন্ধ্যেবেলা ভাজা যায় আর গরম গরম মুড়ি দিয়ে আর গরম গরম চা দিয়ে খেতে যা সুন্দর লাগবে, একবার বাড়িতে বানিয়ে দেখবে। দেখো কুমড়ো পাতা রোলটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে তোমরা রোল বলতে পারো কিংবা চপ বলতে পারো। এই চপটা তোমরা গরম ভাত ডাল দিয়েও খেতে পারো কিংবা সন্ধ্যেবেলা মুড়ি দিয়েও খেতে পারো বা শুধুও খাওয়া যাবে। কতটা সুন্দরভাবে ভেজে দেখো, দেখতেও সুন্দর হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো এই চপগুলো, আর সুন্দর মুচমুচে হয়েছে দেখছো, আর দেখতেও ভালো হয়েছে। দেখো একবার হলো এই কুমড়ো পাতা চপটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, তার সঙ্গে সাবস্ক্রাইবটা করে দিও, লাইকটা করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ করে সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের ভিডিওটাকে আমি শেষ করলাম।